হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা শপিং ব্লগ, তাও আবার স্পেশাল, খুবই স্পেশাল, কারণ এটা হচ্ছে ঈদ শপিং ব্লগ। শপিং করতে বের হয়েছে যেহেতু একটা ব্লগ তো করাই যায়, আর আপনাদেরকে একটু আইডিয়া দিতে পারি যে মার্কেটের কি অবস্থা, কোন ড্রেস চলছে, ভাইরাল কি চলছে, প্রাইস কেমন, মার্কেটের হালচাল অ্যান্ড সব কিছু। তো দেখতে থাকুন, আর ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবসময়ের মতো আমার যে প্রতিবেশী ফ্রেন্ডরা আছে, যে 3জন ফ্রেন্ড আছে, তাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম ঈদ শপিং করতে। এর আগে একদিন বেরিয়েছিলাম, তা দুপুরবেলা ছিল, তো অত একটা মজা পাইনি, আর রোজা যেহেতু তা একটু ক্লান্ত লাগছিল, তো ওই দিন অত একটা ভালো শপিং করতে পারিনি, আমার জন্য কিছুই করিনি সেদিন। তো এই তো আজকে আবার বেরিয়েছি ইফতারের পরে। আর আমি সবসময় ঈদের শপিং করতে গেলে ইফতারের পরে যাই, তখন মার্কেটগুলোতে একটা ফেস্টিভ ভাব থাকে, ডেকোরেশন লাইটিংগুলো দারুণ লাগে। আর তাছাড়া ইফতারের পরে শপিংয়ে গেলে এনার্জি থাকে, হাঁটা যায় অনেকক্ষণ। আর মার্কেটগুলো তো 12টা পর্যন্ত প্রায় খোলা থাকে, 10-12 রমজানের পর থেকে। তবে আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে ইফতারের পরে অনেক বেশি ভিড় থাকে। আমার অবশ্য ভিড়ে হাঁটতে অসুবিধা হয় না, ভালোই লাগে। মার্কেটে এসে একটা শপে ঢুকলাম, ড্রেস দেখতেছিলাম। তো এই ড্রেসটা ছিল জর্জেটের মধ্যে কাজ করা, অনেক বেশি ভারী কাজ হলেও কাজগুলো কিন্তু আমার কাছে মানসম্মত মনে হচ্ছিল না, তো এই ড্রেসটা ছেড়ে দিলাম। ওই যে এদিকে দেখা যাচ্ছে, এখানে এটা একটা তানা বানা শাড়ি, এই বছরের সবচেয়ে ভাইরাল একটা শাড়ি, যেটা স্কুল ড্রেসের মতো দেখতেছি সবাই নিচ্ছে। অনলাইনে ঢুকলেই যে তানা বানা ড্রেস, এবং টিকটকে ঢুকলেই তানা বানা যে একটা গান আছে রাহাত ফাতে আলী খানের, ওইটা দিয়ে সবাই টিকটক করতেছে এই শাড়ি দেখিয়ে। আমার এই শাড়িটা একদমই ভালো লাগে না। তারপর ওখান থেকে বেরিয়ে একটা বোরখার দোকানে আসলাম, এবং অনেকগুলো বোরখা দেখতে দেখতে এই বোরখাটা আমার কেন জানি অনেক বেশি ভালো লাগছে। এটা ব্ল্যাকের মধ্যে এই গোল্ডেন কালারের প্রিন্টের ছিল, সিম্পল একটা বোরখা ছিল, বাট আমার কেন জানি অনেক বেশি ভালো লাগছে। আসছি ড্রেস কিনতে, কিন্তু অনেকগুলো দোকান ঘোরার পরও আমার একটা ড্রেসও পছন্দ হয় নাই। বোরখার দোকানে ঢুকছি অ্যান্ড আমার বোরখা পছন্দ হয়ে গেছে, তো আমি এই বোরখাটা নিয়ে নিছি। সামনে যে বোরখাগুলো ঝুলতেছে ব্ল্যাক কালারের পুরো বডি, এবং জাস্ট হাতা একটু কারচুপির কাজ করা। এই বোরখাগুলো এত বেশি কমন হয়ে গেছে, মানে রাস্তায় বের হলে 2-1টা তো দেখাই যায়, তো আমি এইগুলা তো নিব না। এটা একটু আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে, তো এটা নিয়ে নিয়েছি। এটার আবার কাপড়টা কিন্তু বেশ ভালো, সফটের মধ্যে, কি একটা কোরিয়ান কাপড় বলবো। অনেক বার্গেন করার পর এই বোরখাটা আমাকে 2500 টাকা দিয়েছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই বোরখাটা 2500 টাকা কি ঠিক আছে না ঠকে গেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা বড় শপে ঢুকলাম, যেখানে হচ্ছে বাচ্চাদের ড্রেস ছিল, 3 পিস ছিল, আনস্টিচ, স্টিচ 3 পিস ছিল, শাড়ি ছিল। বেশ বড় দোকান এবং ফিক্সড প্রাইসের শপ ছিল। এখানে যা 2-1টা ড্রেস পছন্দ হচ্ছিল, কিন্তু প্রাইস এত বেশি বলতেছে, প্রাইস শুনে আর এটা ভালো লাগতেছিল না। তারপর আমরা শাড়ি সেকশানে গেলাম এবং শাড়ি দেখছিলাম। এই সিকোয়েন্সের শাড়িটা আমার এত ভালো লাগছে, বাট আমি এটা নিচ্ছি না, কারণ এই শাড়িগুলো আমি ইন্ডিয়াতে দেখেছি, সেখানে আমি মেবি 1500 থেকে 2000 রুপির মধ্যে ছিল এই শাড়িগুলো, বাট এখানে ওই শাড়িগুলো বলতেছে 6000 টাকা। তাই ভাবলাম ইন্ডিয়াতে যখন যাব তখনই নিব। এই কালারটাও আমাকে ভালো লাগছে, আর এই কাজটাও আমার ভালোই লাগে। তারপর কিছু অফ হোয়াইট শাড়ির দিকে নজর গেছে, এবং এই শাড়িটা দেখেন কি সুন্দর শাড়িটা, কালারটা যেমন সুন্দর, কাজটাও সুন্দর। নেটের মধ্যে ছিল, পুরো বডিতে এমব্রয়ডারি এবং পার্লের কাজ ছিল, সাথে ছিল আরো স্টোনের কাজ, সব মিলাই কিন্তু সুন্দরই। অফ হোয়াইট এবং গোল্ডেন কম্বিনেশনের শাড়িটা, এটা দেখার পর আর কালারফুল কিছু ভালো লাগতেছিল না। তারপর আরো একটা অফ হোয়াইট শাড়ি দেখলাম, সেটা শামু সিল্কের মধ্যে ছিল। এটারও কাজটা খুব সুন্দর ছিল, অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে কাজ করা, আবার মাঝখানে কাটওয়ার্ক করা। এইটা ছাড়াও আরো অনেকগুলো শাড়ি দেখলাম। এখানে যে পিঙ্ক কালারের যেটা আছে ওইটাও দেখছি, ওইটা ছিল জর্জেটের মধ্যে কাজ করা, স্টোন বসানো, ওইটা এভারেজ ছিল। তারপর আরো কয়েকটা অফ হোয়াইট শাড়ি দেখছি, বাট আমার প্রথমে যে নেটের শাড়িটা দেখছি ওইটা বেশি ভালো লাগছিল, বাট ওইটার প্রাইস একটু বেশি বলাতে আমি অন্য আরো কয়েকটা শাড়ি দেখছিলাম যে পছন্দ হয় কিনা একটু রিজনেবল প্রাইসের মধ্যে। এখানে অফ হোয়াইট শাড়িগুলো প্রত্যেকটাই 8000 টাকার উপরে বলছিল। প্রথম যে নেটের শাড়িটা দেখেছিলাম সেটা 9500 টাকা বলেছে, এবং এটাও মেবি 8.5 এরকম চেয়েছিল এই শামু সিল্কের শাড়িটা। সবটা এক দরের ছিল, বাট তারপরে আমরা ট্রাই করছিলাম, একটু বার্গেন করছিলাম, যদি দিয়ে দেয়, একটু যদি দয়া হয়। মায়ের পরস্থান হলো স্ত্রীদের কাছে, যে ব্যক্তি স্ত্রীদের কাছে ভালো না সুখে দুঃখে শেয়ার না করবে, জি, এবং
স্ত্রীকে শান্তি না দিতে, হ্যাঁ সুন্দর সুন্দর কথা না বলবে, হ্যাঁ সেই রাস্তা রাস্তা ঘুরবে একবারে তালি। সে স্বামীর জীবন দিবে। এটা কিন্তু আঙ্কেল বাস্তব কথা বলছেন। টাকা পয়সা একদিকে, স্ত্রীর ভালোবাসা। তুমি বর্তা দি ভাত দাও, স্ত্রীর মিষ্টি মিষ্টি হাসি দি ভাত দাও। আঙ্কেল হানি তো আছে, কত হানি হওয়া দি দেন না। আপনিও ভালো বুঝতে, আমরা আপনার কথায় বুঝতেছি আপনিও ভালো, আপনিও ভালো মানুষ না। শুধু বউ ভালো না আঙ্কেল, স্বামীও ভালো হইতে হয়। যে আঙ্কেলটা আমাদের শাড়ি দেখাচ্ছিল, আঙ্কেলটা খুব ফান লাভিং এবং খুব ভালো একটা মানুষ ছিল। আমরা যখন অনেক বার্গেন করছিলাম তো উনি বলছিল তোমাদের এত বার্গেন করার কি দরকার, হাজব্যান্ডকে ফোন দাও, হাজব্যান্ড টাকা পাঠিয়ে দিবে। গল্প করতে করতে উনি জানালো যে ওনার লাভ ম্যারেজ ছিল এবং উনি ওনার ওয়াইফকে কতটা ভালোবাসেন, দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কেমন হওয়া উচিত উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করলো এবং উপদেশ দিল। পিঙ্ক শাড়িটাও ট্রায়াল দিলাম, এটা একটু লাখনৌই কাজ করা। এই শাড়িগুলো মূলত ইন্ডিয়ান শাড়ি। এটার প্রাইসও কিনা ৮,০০০ টাকার মতোই বলতেছিল। তো আমি ভাবলাম ৮,০০০ টাকা দিয়ে ওই পিঙ্ক শাড়িটা না নিয়ে এই অফ হোয়াইট শাড়িটা বেস্ট হবে। ফিক্সড প্রাইস সব হওয়া সত্ত্বেও আঙ্কেলের সাথে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তো একটু বার্গেন করলাম। বার্গেন করে আমরা এই শাড়িটা পরে ৮,০০০ টাকা দিয়ে নিয়েছি। আঙ্কেল বলছিল এটা ফিক্সড প্রাইসে সব বার্গেন করা হয় না, তারপরে তোমাদের ব্যবহার ভালো লাগায় আমি এটা ৮,০০০ টাকা দিয়ে দিয়েছি এবং এটা কিন্তু ফার্স্ট টাইম ছিল। জানি না আঙ্কেলরা সত্যি সত্যি বলছিল না জাস্ট আমাদের মন রক্ষার্থে এবং আমাদেরকে খুশি করার জন্য বলছিল। তো যেটাই হোক, ফিক্সড প্রাইসের দোকানে যে বার্গেন করে ১,০০০ টাকা কমিয়ে শাড়ি কিনেছি এটাতেই আমরা হ্যাপি, তাও আবার ঈদের এই রাশ আওয়ারে। আচ্ছা ৮,০০০ টাকা এই শাড়ির দাম হলে কি ঠিক আছে না ঠকে গেছি এখানেও? প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। শাড়ি নিয়ে আবার বক্স খুলে ভালো করে চেক করে নিচ্ছিলাম যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, সবকিছু ঠিকঠাক এসেছে কিনা। আচ্ছা এই শাড়ির সাথে কিন্তু আবার ব্লাউজ পিসটা কিন্তু ছিল না, তো পরে আঙ্কেল হচ্ছে অন্য একটা অফ হোয়াইট কালারের শাড়ির ব্লাউজ আমাদেরকে ম্যাচিং করে দেয়। প্রবলেম হলে এখনই দেখে নিতে হবে, পরে যদি কোনো প্রবলেম পায় তাহলে কিন্তু ওনারা আর চেঞ্জ করে দিবে না, এটা বলেই দিয়েছিল। শাড়ির দোকান থেকে বেরিয়ে একটা নতুন দোকানে আসি। এটা হচ্ছে এই রমজানে প্রথম উদ্বোধন হয়, তাদের আগে অনলাইন শপ ছিল। এখানের প্রত্যেকটা ড্রেস আমার অসম্ভব রকমের ভালো লেগেছে, প্রত্যেকটা ড্রেসই মোটামুটি আমার টেস্টের ছিল। ওনাদের শপে ড্রেসের ছবি এবং ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি আপনাদেরকে ডিটেলসে দেখাইতে পারলাম না। যেহেতু আমার আরও কয়েকটা মার্কেট এবং দোকান ঘোরার ইচ্ছা আছে, তো তাই ওই দোকানটা থেকে আপাতত নেই, যদি অন্য কোথাও পছন্দ না হয় তাহলে এখান থেকে ড্রেস নিয়ে নিব। এরপর চলে আসি আরেকটা পাশাপাশি মার্কেটে। পাশাপাশি বলতে ওইটাতেও যেতে ৫ মিনিটের মতো সময় লাগে, হেঁটে হেঁটে যাওয়া যায়। তো এটাও কিন্তু আমাদের এখানে অনেক জনপ্রিয় এবং পুরানো একটা মার্কেট। অলরেডি ১০টার উপরে বেজে গেছে কিন্তু এখনো আমার একটা ড্রেসও হয় নাই, তো আমি একটু টেনশনে ছিলাম যে কি করব। এই মার্কেটে গিয়ে আমি নির্দিষ্ট একটা শপেই যাচ্ছি যেখানে আমি জানি যে আমার ভালো কোয়ালিটির এবং আমার পছন্দের মতো ড্রেস পাবো, তো ওই শপটাতেই যাচ্ছিলাম। ওখানে এখন হচ্ছে পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান বুটিক ড্রেস পাওয়া যাচ্ছে। এই শপটাতেও ছবি তোলা এবং ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট আমি এখান থেকে কিন্তু একটা ড্রেস পছন্দ করে নিয়েছি, যেটা আমি আমার ঈদে দেখাবো, কারণ আমি বিলিভ করি ঈদের ড্রেস আগে দেখালে কিন্তু ড্রেস পুরনো হয়ে যায়। ড্রেস নিয়ে নিতে পারছি, এটা একটা শান্তি লাগতেছে। তারপর এখন আবার জুতা খুঁজতে হবে, এর সাথে অ্যাক্সেসরিজ খুঁজতে হবে, তো ওইটা নিয়ে মেবি আরেকটা ব্লগ আসতে পারে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।